আগেকার দিনে রাজা বিয়ে করে আনলে রাজার বউ হতো রাজরানী, আর এখনকার সমাজে যে সংসারে রাজার মতো দায়িত্ব পালন করে সে বিয়ে করে আনলে তার বউ হয় সংসারের চাকরানী। কি কথাটা ঠিক বললাম না? আমার বেলায় তো একদমই ঠিক। আমার বিয়ের পরে দেখেছি সংসারের সব বড় বড় দায়িত্ব কর্তব্য আমার স্বামীকেই পালন করতে, এবং সবার কাছে শুনেছি বিয়ের আগেও নাকি সে পরিবারের বড় ভাইয়ের বিয়ে থেকে শুরু করে পয়নামা গহনা বউয়ের বড় ভাইয়ের বউয়ের সব দায়িত্ব সেই পালন করেছে। অথচ সে যখন বিয়ে করেছে তার বউয়ের একটা নাকফুলের টাকাও কারো পকেটে ছিল না। অনেক কষ্টের পর বহু বছর সংসার করার পরেও একটা ঘর পাইনি। অবশেষে এই 16 বছর পরে একটা ঘর পেয়েছি, যেটা কিনা স্বামীর ঘর, তবে জায়গাটা শ্বশুরের। সেই ঠেলাই এখন ভেবেছিলাম যাক বাবা, এবার স্বামীর ঘর হয়েছে, এখন হয়তো একটু শান্তিতে সংসার করতে পারবো শ্বশুর বাড়িতে। তার হলো আলাদা ঘরে উঠতে না উঠতেই স্বামী প্রবাসে পাড়ি জমালো। আবার শুরু হয়ে গেল নানান ধরনের কথা সমালোচনা। এত বছর পরে আলাদা একটা নিজের মতো সংসার পেয়েও সেখানে সুখ শান্তি মতো সংসার করার উপায় নাই, কিছু হিংসুক মানুষের হিংসা এবং নজরদারির জন্য। যাই হোক, অনেক কিছু কথা তো বলেই ফেললাম। আর এখানে দেখেন, বাড়িতে কিছুদিন ছিলাম না, বৃষ্টির পানি ভিতরে কিভাবে যেন চলে এসে আমার সব লাকড়িগুলো ভিজে গেছে, তো ওগুলো সব বাইরে বার করতে হবে। আমাদের বাড়ির ঠিক পিছন দিকে বড় একটা সবজির ক্ষেত আছে, যেখানে পাশে হচ্ছে সবজি চাষ হয় এবং ভিতরে পানিতে মাছ চাষ হয়। আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, তো এগুলো আমার শ্বশুরই ফলায় এবং এর পরিচর্যা দেখভাল সব কিছু আমার শ্বশুরই করেন। শ্বশুরবাড়িতে মেয়েদের জীবন একদমই মসৃণ নয়, হয়তো বা হাতে গোনা দু একজন বলতে পারে তাদের শ্বশুরবাড়িতে খুব শান্তিমতো তারা সুখে শান্তিতে সংসার করছে। স্বামী ছাড়া শ্বশুরবাড়ি আর মা ছাড়া বাবার বাড়ি দুইটাই না এতিমখানা। তো যাই হোক, যে যাই বলুক না কেন সব কিছু হজম করে নেওয়ার চেষ্টা করি। আমার খুব বেশি মন খারাপ হলে আমি বাড়ির এই পিছন দিকটাতে চলে আসি। এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা একটু ভালো করে তারপরেই ঘরে ফিরে যাই। হাজব্যান্ড কাছে থাকে না সবসময়, কিন্তু চাইলেই সাথে সাথে কোনো দুঃখের কথা তার সাথে শেয়ার করা যায় না। তো আমি এখানে চলে এসে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাই, মনটা কিন্তু ভালো হয়ে যায়। বাচ্চাদের পড়ালেখার জন্য যেহেতু শহরের দিকেই বেশি থাকা হয়, তো কিছুদিন বাদেই আমরা বাড়িতে আসি। এসে দেখি অনেক কাপড় চোপড় ময়লা হয়েছিল, এর মধ্যে আমার শাশুড়িরও কিছু কাপড় চোপড় আছে, তো সবগুলো ধুয়ে দিয়েছিলাম। এখন তুলে নিয়ে চলে যাব, কারণ সন্ধ্যা লেগে যাবে একটু পরে। সংসারে যে ছেলে এবং ছেলের বউ সব থেকে বেশি দায়িত্ব পালন করবে, সব থেকে বেশি দোষের ভাগও কিন্তু তাদের ঘাড়েই এসে পড়বে। শত চেষ্টা করেও আপনি সেই দোষ কিন্তু এড়াতে পারবেন না। যারা কিছুই করবে না তাদের দোষও খুব কম, যে কিছুই করে না।